আজ শনিবার 23 নভেম্বর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আনন্দবাজারকে জামায়াতে আমির, কোনো দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, খালেদা জিয়ার বাড়ি নিয়ে পদক্ষেপ নিন। সংস্কার ছাড়া নির্বাচন মানি না, দায় নেবে না বিএনপি। রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ ইস্যু, সংবিধান সমুন্নত রাখতে হবে যে কোনো মূল্যে। প্রচলিত অনেক আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, দেশ বিরোধী চক্রান্তের সুযোগ দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রধান উপদেষ্টা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, বাইডেনের বিশেষ প্রতিনিধি ঢাকায় টানা বৈঠকে। মির্জা ফখরুল, নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল। ইসি নিয়ে কি ভাবছে দলগুলো? নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। কমিশন বিতর্কিত হলে দেশ ও জাতির ক্ষতি, ভোটাধিকারের জন্য সবই করবে আশা করি। নতুন ইসির শপথ কাল। অর্থনীতিতে উদ্বেগ, মুডিস রেটিংয়ে সঠিক চিত্র উঠে আসেনি বাংলাদেশ ব্যাংক। সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে পদক্ষেপের আহ্বান। শিরোপায় মৌসুম শুরু কিংসের। মাদক মাফিয়াদের নজরে বাংলাদেশ, ব্যবহৃত হচ্ছে করিডর হিসেবে। শতাধিক শীর্ষ মাদক কারবারি এখন অধরা। লেবানন থেকে ফিরলেন আরো 82 জন। স্কুলে ভর্তির ইঁদুর দৌড়ে নাজেহাল অভিভাবক। রিমান্ড শেষে কারাগারে আতিক আলেপ ফারুকি। প্রথম আলো ডেইলি স্টারের সামনে বিক্ষোভ, পুলিশ মোতায়েন। ইউক্রেনের গ্রাম দখলে নিল রাশিয়া। বিশ্বযুদ্ধে রূপ নিচ্ছে ইউক্রেন যুদ্ধ, পুতিন। রেলপথ অবরোধ, বিক্ষোভ। জুরাইনে ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যাত্রীদের ভোগান্তি। সাতক্ষীরার মাটি দিয়ে তৈরি টালি যাচ্ছে ইউরোপে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নতুন সিইসির বক্তব্যে আমরা আশাবাদী। সিন্ডিকেটের দখলে বাজার, কমছে না পণ্যের দাম। 4 বিএনপি নেতাকে অব্যাহতি। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 372টি গাড়ি। বিলাসবহুল 24টি গাড়ি বিক্রির প্রক্রিয়া চলছে। দোকানে চুরি, যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের রাস্তা অবরোধ, বিক্ষোভ। সন্তানদের অত্যাচারে পিতার আত্মহত্যা। সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল রাজশাহী মহানগর ছাত্রদল। ওষুধ স্প্রেম্যানদের অর্ধেকই মাঠে নেই, বাড়ছে ডেঙ্গু রোগী। অনেক ওয়ার্ডে যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। মাদক বিরোধী অভিযান, নারীর কাছে মিলল বিদেশি পিস্তল।